ভাবে আল জাজিরাকে বলেছেন যে 55 বছর ধরে বাংলাদেশের মানুষ আওয়ামী লীগ বিএনপির শাসন দেখেছে, তারা একরকমের হতাশ এবং তারা একটা নতুন বিকল্প খুঁজছে এবং এই ট্রেন্ড, এই ধারা যদি অব্যাহত থাকে তাহলে তিনি মনে করেন যে তারা সংখ্যাগরিষ্ঠতা পেতে পারেন 12ই ফেব্রুয়ারির নির্বাচনে। জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ মোহাম্মদ তাহেরকে যখন আল জাজিরা জিজ্ঞেস করেছিল যে তার দল একটা কনজারভেটিভ দল কিনা, মানে গোড়া বা রক্ষণশীল দল কিনা, জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ তাহের সরাসরি সেটা প্রত্যাখ্যান করে বলেছেন, তিনি পরিচয় করিয়ে দিয়েছেন তার পার্টিকে একটা মডারেট ইসলামিস্ট ফোর্স হিসেবে, মধ্যপন্থী ইসলামপন্থী শক্তি হিসেবে। বাংলাদেশের রাজনীতিতে বহু দশকের আওয়ামী লীগ বিএনপি দ্বিদলীয় যে ব্যবস্থা বুঝতে পারছে এবং সে কারণেই একই দিনে আল জাজিরা এবং রয়টার্সের মতো দুটো আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে জামায়াতে ইসলামীর উত্থান নিয়ে, জামায়াতে ইসলামীর আগামী নির্বাচনে জিতে সরকার গঠনের সম্ভাবনা নিয়ে প্রতিবেদন ছাপা হয়েছে। আল জাজিরা জামায়াতে ইসলামীকে যে নতুন করে চিনছে আন্তর্জাতিক সম্প্রদায়, আগ্রহী মানুষ, সেটা তাদের শিরোনামে একরকম স্পষ্ট করেছে। কারণ আল জাজিরা তাদের শিরোনামটা করেছে হোয়াট ইজ বাংলাদেশের জামাতে ইসলাম, নেতৃত্ব দিতে পারবে। মানে সরাসরি আল জাজিরা মনে করছে যে এই দলটি, যাদের দিকে নতুন করে তারা মনোযোগী হয়েছে, এই দলটি বাংলাদেশের ক্ষমতায় আসতে যাচ্ছে আগামীতে। আল জাজিরা এরপর সাবহেডিং দিচ্ছে যে ফর দ্য ফার্স্ট টাইম ইন ইটস চেকার্ড হিস্ট্রি, মানে জামায়াতে ইসলামীর যে উত্থান পতনের ইতিহাস, শিরোনাম করেছে এভাবে যে হাউ অ্যান ইসলামিস্ট পার্টি ইজ গেইনিং গ্রাউন্ড ইন বাংলাদেশ ওয়ারিং মডারেটস। তারা বলছে মধ্যপন্থীদেরকে একরকমের উদ্বেগে ফেলে দিচ্ছে যে কিভাবে জামায়াতে ইসলামীর মতো একটা ইসলামপন্থী দল বাংলাদেশে একটা শক্ত ভিত্তি তৈরি করেছে। রয়টার্স এরকম একটা শিরোনাম করলেও তারা তাদের খবরের সামারিতেই শুরু করেছে এটা বলে যে জামায়াতে ইসলামী পাশাপাশি তারা দেখাতে চেয়েছে যে যখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে 2024-এর 5ই আগস্টের পর এবং জামায়াতে ইসলামী প্রায় 10 বছর নির্বাচনের বাইরে থাকতে বাধ্য হওয়ার পর নির্বাচনে এবং রাজনীতিতে একটা প্রকাশ্যে কোনো বাধা ছাড়া আসার সুযোগ পেয়েছে, তখন সাধারণ মানুষের মধ্যে, এটা খুব গুরুত্বপূর্ণ, দুই আন্তর্জাতিক সংবাদ মাধ্যমই এটা একরকমের স্পষ্ট করতে চেয়েছে সাধারণ মানুষের বয়ানে যে জামায়াতে ইসলামীকে তারা এখন একটা সুস্পষ্ট বিকল্প হিসেবে দেখছে। জামায়াতে ইসলামী 2013 সালে তাদের গঠনতন্ত্র বাংলাদেশের সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক এটা বলে যে তাদেরকে নির্বাচন থেকে দূরে রাখা হয়েছিল প্রায় 10 বছরের বেশি, সেটা উল্লেখ করেছে দুটো সংবাদ মাধ্যমই। এবং তারা লিখছে, মানে 2018-তে জামায়াতে ইসলামী অংশ নিয়েছিল বটে, মানে আপনারা নিশ্চয়ই সেটা ভাবছেন, কিন্তু তখন কিন্তু তাদের ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপির সঙ্গে জোট করে নির্বাচনে অংশ নিতে হয়েছিল। আল জাজিরা এই যে সাধারণ মানুষের মধ্যে জামায়াতে ইসলামীর ব্যাপক সমর্থন গড়ে উঠেছে এর প্রমাণ হিসেবে হাজির করেছেন ফেব্রুয়ারির নির্বাচনটাতে বিএনপি জোটের সঙ্গে একটা শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলবে এবং সত্যিকার অর্থেই তাদের ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা আছে। সেখানে আল জাজিরা এবং রয়টার্স উভয়েই ইন্টারন্যাশনাল রিপাবলিক ইনস্টিটিউট, মানে মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট IRI এর যে জরিপটা, সেটাকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। যেই জরিপে আপনাদের অনেকের মনে থাকবে যে 34.7% ভোট পাচ্ছে, তখন সরকারের পতন ঘটিয়েছে সেই জাতীয় নাগরিক পার্টিকে জামায়াতের জোটে নিয়ে আসা এবং মুক্তিযোদ্ধা কর্নেল অলি আহমেদের দল LDP-কে জামায়াতের জোটে নিয়ে আসার ফলে জামায়াত জোটের বিষয়ে মানুষের যে সন্দেহ, অভিযোগ, সেগুলোর ক্ষেত্রেও একটা পরিবর্তন এসেছে। জামাত যে একটা মধ্যপন্থী দল হিসেবে বেরিয়ে আসতে চাইছে, সকলের কাছে গ্রহণযোগ্য দল হিসেবে, সেই প্রচেষ্টাটা স্পষ্ট হয়েছে। তার মানে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো বাংলাদেশের ভেতরে নানা পক্ষে যত রকমেরই সমালোচনা আলোচনা থাকুক না কেন, আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো মনে করছে যে জামাত শেষ পর্যন্ত যে জোট গড়ে তুলেছে, যে জোটে এই সংবাদ মাধ্যমগুলো লিখছে যে বড় একটি ইসলামী দল বেরিয়ে গেছে, ইসলামী আন্দোলন বাংলাদেশ বেরিয়ে গেছে, কিন্তু তারপরেও ইসলামপন্থী দলগুলোর সঙ্গে এনসিপি এবং LDP-কে মেলানোর ফলে জামাত একটা এমন গ্রাউন্ড পেয়েছে যেখানে তাকে একজন হিন্দু প্রার্থী কৃষ্ণ দাসকে তাদের নির্বাচনে মনোনয়ন দিয়েছে। রয়টার্স সাধারণ মানুষের মধ্যে কি ধরনের আলোড়ন তৈরি করেছে জামায়াতে ইসলামী, সমর্থন তৈরি করেছে, তার উদাহরণ হিসেবে একজন ঢাকার বাজারের এক নারকেল বিক্রেতার উদাহরণ তুলে ধরেছেন। সেখানে তারা মোহাম্মদ জালাল নাদেরকে একটা নৈতিক বিকল্প হিসেবে যদি অব্যাহত থাকে তাহলে তিনি মনে করেন যে তারা সংখ্যাগরিষ্ঠতা পেতে পারেন 12ই ফেব্রুয়ারির নির্বাচনে। জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ মোহাম্মদ তাহেরকে যখন আল জাজিরা জিজ্ঞেস করেছিল যে তার দল একটা কনজারভেটিভ দল কিনা, মানে গোড়া বা রক্ষণশীল দল কিনা, জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ তাহের সরাসরি সেটা প্রত্যাখ্যান করে বলেছেন চেপেছিল। সেই সাক্ষাৎকারে জামায়াতে ইসলামীর আমির কিন্তু প্রথম বলেছিলেন যে তারা ক্ষমতায় এলে জাতীয় সরকার গঠনের জন্য প্রস্তুত, কিংবা যে কোনো দলের সঙ্গে তারা জাতীয় সরকারের অংশ হয়ে ক্ষমতা। জামায়াতে ইসলামী কনস্ট্রাকটিভ পলিটিক্স করে, মানে ডাক্তার শফিকুর রহমান রয়টার্সকে বলছেন জামায়াতে ইসলামী গঠনমূলক রাজনীতি করে এবং এ কারণে জামায়াতে ইসলামীর রাজনীতিতে জনগণ বিশ্বাস এবং আস্থা রাখবে।
থমাস কিন নামে একজনের সঙ্গে কথা বলেছে আল জাজিরা, যিনি ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের বাংলাদেশ এবং মিয়ানমার বিষয়ক বিশেষজ্ঞ পরামর্শক। তিনি বলেছেন যে জামায়াতের ক্ষেত্রে বিএনপি বা আওয়ামী লীগের থেকে তার সমর্থন এগিয়ে রাখতে ইসলামিস্ট ফোর্স হিসেবে বা ইসলামপন্থী শক্তি হিসেবে তাকে পরিচয় করিয়ে দেওয়ার চেয়ে দলটি যদি নিজেকে সৎ এবং একটা মোর ডিসিপ্লিন, সুশৃঙ্খল রাজনৈতিক শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করতে পারে, তাহলেই সম্ভবত জামায়াতে ইসলামীর আগামী নির্বাচনে একটা খুব ভালো ফল করার প্রত্যাশা আছে। তবে টমাস কিন আল জাজিরায় এটাও মনে করিয়েছেন যে যদিও আগামী 12ই ফেব্রুয়ারির নির্বাচনে জামায়াতে ইসলামী নিশ্চিতভাবেই সবচেয়ে ভালো ফলাফলটি করতে যাচ্ছে, জামায়াতে ইসলামী হচ্ছে বাংলাদেশের এমন একটি দল যারা কখনো